ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা, যা পশ্চিমবঙ্গের কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি ব্রিটিশ শাসনামলে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ এবং বর্তমানে একটি জনপ্রিয় জাদুঘর ও পর্যটন কেন্দ্র। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম আমার কলকাতা ট্রাভেল সিরিজের দ্বিতীয় ব্লগে। আজকে প্ল্যান হলো কলকাতার সবচেয়ে বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখা। তাই আজকের ব্লগে দেখবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল, এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম, ইন্ডিয়ানস ফেমাস স্কাই ক্র্যাপার, দি 42, আর শেষে থাকবে কলকাতার মজাদার স্ট্রিট ফুড। চলুন শুরু করা যাক। 8টার সময় আমার ছেলেকে নিতে যেতে হবে। আচ্ছা, কোথায় এটা? এইখানে আসবে। এখন কোন ক্লাসে পড়ে? এই যে সারাদিন থাকতে হয় না? না না ও বাইরে একটা কোচিং সেন্টার রিজাল্ট ব্যাংকে এটা রাইটার্স ওইটা কি দাদা, সাদাটা? সাদাটা হচ্ছে রিজাল্ট, তার পাশে যে গম্বুজ মানে সাদাটা ওটা হচ্ছে হোটেল থেকে বের হওয়ার পরে দেখলাম আকাশটা আজ একদম কালো হয়ে আছে। দেখি বোঝা যাচ্ছে যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। তারপরও রওনা দিলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের উদ্দেশ্যে। কলকাতার রাস্তা, পুরনো বিল্ডিং আর হলুদ ট্যাক্সিগুলো শহরটাকে একরম সুন্দর করে তুলেছে। দার্জিলিংটা যে কত সুন্দর, আপনি ওখান থেকে ঢাকা থেকে ট্রেন ধরবেন। হ্যাঁ, রাত্রিবেলায় ট্রেন থাকে, সকালবেলায় ট্রেন চলে আসবে। দিল্লি কি উত্তরপ্রদেশের মধ্যে পড়ছে? দিল্লি আলাদা আছে। এটা কোন স্টেট? দিল্লি। দিল্লি 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 একটা স্টেট। হ্যাঁ, দিল্লিতে আলাদা স্টেট। মমতা ব্যানার্জি এখানে দেখি রাজ্যপাল।
অবশেষে আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, কিন্তু পৌঁছানোর সাথে সাথে শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি। দেখতেই পাচ্ছেন পুরো এলাকা বৃষ্টিতে ভিজে যাচ্ছে। বৃষ্টির জন্য তাই আজ ভিতরে প্রবেশ করা সম্ভব হলো না, তবুও বাইরে থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সৌন্দর্য অসাধারণ লাগছে। সাদা মার্বেলের ঐতিহাসিক ভবনটা বৃষ্টির মধ্যে আরও সুন্দর লাগছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল ভারতের অন্যতম বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা, যা পশ্চিমবঙ্গের কলকাতা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি ব্রিটিশ শাসন আমলে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ এবং বর্তমানে একটি জনপ্রিয় জাদুঘর ও পর্যটন কেন্দ্র। ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় ব্রিটিশ সম্রাজ্ঞী রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর 1901 সালে। তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন এই স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ নেন। নির্মাণ কাজ শুরু হয় 1906 সালে, সম্পূর্ণ হয় 1921 সালে। ভবনের উচ্চতা 56 মিটার বা 184 ফুট। ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে রয়েছে বিশাল সবুজ লন, সুন্দর ফুলের বাগান, ফোয়ারা, লেক, মার্বেলের সিংহের ভাস্কর্য, হাঁটার জন্য মনোরম পথ। বৃষ্টির দিনে এই পুরো এলাকা আরও বেশি সুন্দর ও মনোমুগ্ধকর লাগে। এছাড়াও কলকাতার ইতিহাস নিয়ে একটি বিশেষ গ্যালারিও রয়েছে। বৃষ্টি একটু কমতেই চলে এলাম এমপি বিড়লা প্ল্যানেটেরিয়ামে। এটি ভারতের অন্যতম বড় প্ল্যানেটেরিয়াম। এখানে মহাকাশ, গ্রহ, নক্ষত্র, মহাবিশ্বের নিয়ে দারুণ সব শো দেখানো হয়। যদি কলকাতা আসেন তাহলে এই জায়গাটি অবশ্যই ভিজিট করবেন। প্ল্যানেটেরিয়াম থেকে বের হয়ে আমরা এখন চলে এলাম কলকাতার সবচেয়ে বিখ্যাত স্কাইক্র্যাপার দি 42 দেখতে। এটি ভারতের অন্যতম উঁচু আবাসিক ভবন। দূর থেকে বিল্ডিংটা অসাধারণ লাগছে। বৃষ্টির ভেজা রাস্তা আর দি 42 এর আধুনিক ডিজাইন দুই মিলিয়ে একদম দারুণ দৃশ্য। একদিকে ঐতিহাসিক কলকাতা, অন্যদিকে আধুনিক কলকাতা, দুটো একসাথে দেখার অনুভূতি আলাদা। এতক্ষণ ঘোরাঘুরি করার পর এবার আমরা চলে এলাম কলকাতার ছোট্ট স্ট্রিট ফুডের দোকানে। বৃষ্টির দিনে গরম গরম খাবার স্বাদ সত্যি অন্যরকম। দোকানটা ছোট হলেও খাবারের স্বাদ বেশ ভালো। আপনারা কলকাতা এলে অবশ্যই লোকাল স্ট্রিট ফুড ট্রাই করবেন। সন্ধ্যা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন পুরো শহরটা বৃষ্টিতে ভিজে জকজক করছে। রাস্তার লাইট আর ভেজা রাস্তাগুলো দেখতে সত্যি দারুণ লাগছে। আজকের মতো আমরা হোটেলের দিকে আবার ফিরে যাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা আপনাদের ভালো লেগেছে। আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ পরবর্তী পর্বে কলকাতার আরও নতুন নতুন জায়গা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।